ভূত চতুর্দশীর দিন সন্ধ্যাবেলা চলে গেলাম ছাদে। দেখো 14 প্রদীপ আমার একদম রেডি করা হয়ে গেছে। আজকে সকালবেলাতে বাবাই গিয়ে এই প্রদীপ আর এই মাটির থালাটা আমার জন্য এনে দিয়েছে। সোনা বাবুকে খেতেও দিয়ে দিলাম। এখন 14 প্রদীপ কিন্তু আমি জ্বেলে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না মাটির প্রদীপ আর থালাটা? আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এই যে আমি এখন বসে বসে 14 প্রদীপ জ্বালাচ্ছি। মাকে বললাম তুমি আজকে রান্নাটা করে নাও। মা নিচে রান্না করছে। এই যে এখন আমি একবার নিচেও চলে এসেছিলাম, আমার একটা পার্সেল এসছে। কি পার্সেল এসছে তোমাদের সাথে পরে শেয়ার করব। আবার ছাদে চলে এলাম। প্রদীপগুলো জ্বালিয়ে বেশ ভালো লাগছে আমার। আমার তো খুবই ভালো লাগে। তারপরেই আমি এখন চলে যাব ছাদে মোমবাতি জ্বালাতে। আগে মোমবাতিগুলো বসিয়ে দিয়েছি, তারপর আমি এক এক করে মোমবাতিগুলো জ্বালিয়ে নেব। কালীপুজোর আগের দিন আর কালীপুজোর দিন আমি প্রতি বছর আমার বাড়িতেও মোমবাতি দিতাম। আমি আর পিউ মিলে দুজনে। পিউ আমাকে একটা একটা করে মোমবাতি দিত আর আমি সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিতাম। দেখো কত সুন্দর লাগছে না ছাদটা দেখতে? দারুণ লাগছে কিন্তু। তারপর দেখো ঠাকুর ঘরটাও তোমাদের সাথে আর একবার দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে। প্রদীপগুলোতে অনেকটা করে তেল দিয়েছি, অনেকক্ষণ জ্বলবে। তারপরেই দেখো শাশুড়ি মা চলে এসছে, আমি ডাকলাম। এখানে এখন দুজন মিলে ফুলঝুরি ফাটাবো আর কি। ওই ফুলঝুরিগুলো জানো তো একদমই ভালো জ্বলছে না। আগেকার ফুলঝুরি কিরম হতো, খুব সুন্দর একটা ফুলের মতো করে একদম ছড়িয়ে ছিটিয়ে হতো না, বেশ ভাল লাগতো এটা। এখনকার এই ফুলঝুরিগুলো একদমই বাজে, দেখো নিভে যাচ্ছে। আমি দুদিন ধরে রোদে দিয়েছি, তাতেও কিন্তু কিছু কাজই হচ্ছে না। কিছুটা বাজি প্যাকেটে ভরে এখন নিচে নিয়ে যাব, নিচে ফাটাবো আর কি। মাকে বললাম তুমিও চলে আসো, মা দরজাটা দিয়ে আসছে আর কি। এখন আমি নিচে চলে এসেছি, নিচে এসেই কিন্তু বাজি ফাটাতে আরম্ভ করে দিয়েছি। মা সামনে দাঁড়িয়ে ছিল। মা নিচে এসে বাজি ফাটায়নি, এমনিতে তো ভয় পায়। বাবাইও নেই, বাবাই আজকে অফিস গেছে, কালকে আসবে। ও থাকলে আরো বেশি আনন্দ হতো আর কি। আমি এখানে একা একাই বাজি ফাটাই। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। টাটা বন্ধুরা।